পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাতে আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তো আর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই, একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত? হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী, এমপি, শিল্পপতি, টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা? কম এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাই টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব, হারামটা খাওয়ান যেত না, তো আপনি লাইন খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনার নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা, ঠিক কিনা? কম তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো হইয়া, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লইছেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যায়, আপনি কইছেন নামাজটা পড়ে আইতে আসি, হ্যাঁ তো চাটা বানাই নিস, চাটা আপনি কি আর ওয়ানা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খাই আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই নিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, পরের রক্ত মসজিদে গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া পইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড় সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো পইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহর নবী কি তো কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? কথা কি পরিমাণ? কথা কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা
আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে। আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছ বেড়া? নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া পানি ছুটে যান, সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া, পতেঙ্গা গিয়া, কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ছুটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ছুটে গেছেন গা, সমুদ্র ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন, 10 মুন, 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে। ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে? আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমন ব্যাক কলেছি চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না। ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্বা দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ। আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা। খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন। হইছে, মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না। না সভাপতি তো কইছে না, বাতির তলাম তাই। আমি তো কই কি তার আওয়াজ হয় না কেন? সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কর। তাইলে আমরা চাই আমরা কার কাছে? আল্লাহর কাছে। তাইলে আমরা দায়িত্ব কয়টা? আসলে লাগবে লইছি, একটা তো বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। অন থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা? নামাজ ছাড়া? ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কি? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাগনা কথা কইেন না। আপনি খান আর ফরেন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা, তেও ফানা। ভগিন্নি বেটিটা, এবিডিও ফানা। ফালা কুত্তাটা, এবিডিও ফানা। আপনার গরুটা, এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই, ওপরে ছুটুটা কই, কুত্তাটাই কি ফানা? কুত্তাটা আপনার আশায় আপনার আবার থায়। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা, আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে, তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা, গুস্ত খাইবা, তো কাদাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দুই না যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আপনাদের অনেকে দেখবেন আর দুই না বলটার ভিতরে জুডা ফালায়, ফালাইলিও হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন
আড্ডি কি আমি খায়াম? পানি থালে লেকি হুগনা থালে লেকি আল্লাহ নবী কো আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াই না আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াই না করে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে আপনি গোস্তটা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া কষাই সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি উইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরা আড্ডি তোরা কাঠ দিয়ে আমরা খাই নিতাম না। তোরাটা তোরা আবার কখন সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা যখন সুইন্ডা বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তার বিরও যায় না। মনে করছো অন্য হুজুর ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ তো আছে, সিফা দিয়ে বইয়া থাকলো না। উডে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুললা লাইছে তে হানো উঠতেছা। এবারে কেমন কথা কয় রে কোনো খানো, আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো। আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে। খুশি হয়েছে? খুশি হইব না? খুশির কথা কইলে খুশি হইব না? আপনি কি খুশির কথা কইলে বেজারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি, আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন, কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও। আরে কথা কয় না, কুত্তাটা ফানা দিও, বিলেইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, ভগিন্ডি বেরিয়ে ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবত লইয়া তুমি সংসার করতে আসো, সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাইগা, এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নি রে? আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা, গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে, আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াইয়া রে। এটা হইনা তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? আমরা 7 ভাই। বোন কাছে বোন নেই, 7 ভাই তো, আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে? 8-10 জন হইনা ডরাইল, কত না 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতাম দেখি আর আমরা রিটান রি, আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতো গেছে 17। কত রে? 17। আমরা সাফি তোলা হেই বেড়াইত নাই 17। মারহাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া ঘর ডুহে, আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন, সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে,
আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাসিল আরে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা, এবারে তো আল্লাহর অলি তো কারে দেন যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাই না, ঠিক কিনা কও? নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কও? আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এটা একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি পীর সাহেব। আরে এত সোজা, এত সোজা দুনিয়া, ঠিক কিনা কও? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি, হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসো একরাম মুরাদি চাকরি করে কখনো সিলমপুর, তো সিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে সিলমপুর যাবেন না, তো করে কি হ্যাঁ উঠতে সেটা এই সিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে কথাটা খাটে, তো কথাটা কইলাম খাটে। সাফিতল্লাহ রাস্তার মুহূর্তে উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামবে গেছি ব্রিজ দাঁড় করা, তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে বাচ্চা না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো, তো আপনি হাতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়া নাম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাম বাজে গান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইবো, পরে আল্লাহ দেখি আমল নামা দেখবো মাশাআল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চলে যাও। জান্নাতও যাইতে লইছে, পরে একবারে সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের কন্ট্রাক্টর, তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে পড়ে যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শের ফিসাবের কথা মনে করবার, হুজুরে যে ওয়াজটা করছিল রে খাইছি দরারে, এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছ, ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানি গুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম, আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর বাঁচছি না, আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যাই। আব্দুল করিম ফকট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকট কিতা আতান কিতা, কয় টেহা আছে, আমি কি টেহা নেমনি, যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো, কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা, কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতাম দিবেন, কয় কিতা দিতা, কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200 সোয়াব 200, মনে করেন 12 হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না 12 কত, 10 টাকা দইব নাকি 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত, সাফিতলার তো কোম্পানি গুলো 12 কত 20 টাকা, তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন তো কিয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে ছিলেন দিয়ে করে এই কথা যে কস মুহুটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি, কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলো, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে, হ্যাবলা তো দিছেন না, আগের হিসাব করেন কিনতে
করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলেছ ভাই, তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাড়ির থেকে কইলাম যাইবো, আমি গরিব মানুষ অগিন্নি বেডির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়ির থেকে এটা যাইবো, আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, দমক দিয়া নামবা গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে, আল্লাহ কই কি তারা না কবে আল্লাহ হইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেডাইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর, কয় তো চিন্তা লাইছে তো ভালো হইছে, কি তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে, কয় তো একটা মিল করে দিয়া যাই যাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাই যাও, আল্লাহতে তো 200 সব কয়, কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে দিয়ে তো তখন লাগবো, কি হবে আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয়, তুমি হাতার ভাড়া নাই রাখাইছো, হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন, কারবারটা কি তাব্বা 200 সওয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সওয়াব দিয়ে আপনি জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেলুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাত যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি, কয় তো 200 সওয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সওয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার, তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ার লাগবো, মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম, কয়টা সোয়াব কম, হাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়া লাওনে 5টা কম হয়, ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাইসা মাপ দিছে, করিম ভাইসা মাপ দিছো, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতা আইছে, কয় 5টা সোয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি, জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে, কন্ট্রাক্টরে ভাই চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 দিন তো দিছে নহনো চোখ ফাঁক দেয়, চোখ ফাঁকে কাম হইতো না, হাসাইতো না, হাসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না, আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টাকা বাস মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী, তখন মনটাই কব জোতাটি খুললা ফিকটা মাথাটা ফাটাইলাই, কিন্তু লাভ হবে না, ঠিক কিনা, কিন্তু এত নাদান কেড়ে, এত নাদান কেড়ে, বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন, কি না হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে, কি এতটা স্যাড হইছেন কেড়ে, আপনি এতটা ফালোয়ান হইছেন আপনার কবে, আরেকটার বাসের মনে বাইরে খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার, অহন তো খাইছেন তোরা, অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ফাড়াইলাই, লাভ দইতো না হাবলা, সুজা হইলে অহন হই দেবে, ঠিক কিনা কম, আমরা কি এই কাম করাম কে, বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে, এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে, টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো, এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠেকিলা না চাইতে আছে, আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার, বউয়া জিগা কিতা, কয় খুশির খবর, কয় কি, কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব, কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে, কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে, সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত
ফুটাটা রাস্তা বালা রইছে এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মধ্যে ভিজে সুপসুপ হইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন গিয়ে আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালোর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা কও গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইতে লইছে সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সেনাই মেনা অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফইরা আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনি রাস্তা আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন রাস্তার ইট কি আপনার না আপনার বাহের রাস্তার ইট তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা ভাঙ্গা যায় আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন হাঁটতে পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কর কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দানে এটারে কয় বান্দার হক কার হক কথা হয় না কার হক রাইতের বাজে 2:30 কথা আরেকটা মনে পড়ছে কি কইলি তা এই রাইতের বাজে কয়টা রে রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না মারি দিয়েছে মা কই কি তারে গরম মশারি আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে এগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তালা ফুকা দৌড় দিতে আছে মশা যখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা আর এটি যখন ভিতর থেকে ঘুরে কামড়ে এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোকান দিছে সৌদি আরব আইছে 30 বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাক একটা দোকান দে এই দোকানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোকান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি দোকানদারি করবি গইটান দিয়ে এগুলা ফিরে যাবি গা আবার হেগুলা ফিরে গিয়া দোকানদারি করবি ভালাই তো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরব তাই কটা ক্যাশ টাহলে দোকান দিছে এই কতক্ষণ ফটো কোম্পানি যায় আবার আইয়ে মাল আনতে আছে লজেন খাই লাইতেছে ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে এগুলো যে বাহি তার খবর নাই কয়দিন পরে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি হেই দোহানো একটা গিয়া রাইতের 2:30 ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা রাইতের না কয়টা 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকবে হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে তো কয়েল লইয়া সেটা কটে হাজার আম্মায় কইছে মাইগ্রে বাহি না বেচতাম আপনি কি বাজেইছে তো আপনার সাথে চল দে কয়েল দে 2:30 কয়েলতে নিয়া তেহা সহালে দিয়া লাইব কইছে 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় অনেক রে জানাইছে হেতে না টেহা বানা পরে ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কয় কি তা তোর কি তো হয়েছে কান্দোস করে কয় 2.5 কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হইছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কারেরা কয় কুদ্দুস ছাড়া কুদ্দুস কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ তোমার আব্বা হজ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো তে লাভ করলে কয় টাকা করছো কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টাকাটা দিয়ে দিও তার খুব স্যাত উঠছে সত্যি কি খাটাস দোকানদার তো দোকানদারকে খাট আসে না তে 2.5 লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না কই কিটা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 লেগিয়া তুই বেটা তো খাটাস কি আসেনি হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস তুমি যে 2.5 কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি 2.5 কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস
কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবারা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোঁটা রস নাই। খাটাস কি খাউন না না শুন না? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টাকার জবাব তুই কেমনে দিবি আব্বা? কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নামে উপরে যাবি। ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছো, জান্নাতটা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। আয় আয় এই যে ভাই আমার সায়না দি তো হ্যাঁ তেহন সুবিধা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসি, আমিন কর। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেকবারের ক্ষেত্রে ঢুকা লেবে, তারপরে গিয়া আঙ্গা লাগায় কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু যা কইলেও বান্দা লইয়েন। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনি দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সহায় রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বাড়ি শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরো ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এই হায়াত যেন, সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছুটে থাকতে কাটটা দিছে, আপনার নকটি যদি বড় হয়ে গেছে আপনি মরার হাত বন, আমি আপনার ফাওয়ার নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাআল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হইছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাওয়া ফুইটা লাগানো লাগতো না, এই যে ঘুমটা ভালো হইছে এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হইছে নি? ও দোয়া কি আত্মুল্লাহ করণ লাগে? দোয়া হইছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, নকটি কাটটা দেন, বড় বড় মুষ্টি সাইটটা দেন, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লুসন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি আনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কিরি ঠিক নিও, মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না, তো বউয়ের মা না,
বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায় তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তো তোমার ফুট হইয়া তোমার মাল্লাই তার নাই, বউয়ের কোন নেতা ধরো কিন্তু তুমি বউয়ের কোন নেতা ধরো কিন্তু চাকরা নিবাইছ। আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউ নিয়ে সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতা পারো না আম্মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবে না দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সাধারণ অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আম্মা মোরারাত বনগো আমি পানি ডালি আপনি অজুটা করো, অজুটা করে সরষা করে আম্মা আপনার সামনে দিদি ফটো ফটো দিয়েছে গা জান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওড়া বুঝতে আস এটার তলে তো জান্নাতরা পড়ে রয়েছে না। তুই নীতি ইচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ কি জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগাইশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসল এমন আছে ডেলি 500 করাই লিখে মনে করছে গুসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার তুই 500 গুসল করাইবি কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দেগি আব্বা। ওহন আব্বা যে নাই আম্মাই যে নাই, হুজুর আপনার সবদি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেও যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইছেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইছিলাম আপনার আরো 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে, 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কি, তুই ফাটাফাটি করস কি, তুই যা করতে পারলি তাই। আম্মাই তো নাই আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটা সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা না আয়ো আগাড়ি করেন না, যে যেখানে আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল মাহফিল তওবা করাম, দরকার আছে নিও গোনা আছে নি আমরা, আজ আমরা সবাই মিলে তওবা করাম, এরপরে গোনা মাপ চাপ, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক যা। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে, এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়ারা মিল্লা 7 ভাইয়ে মিল্লা মা, এটা জায়গা কি খালাম্মার জায়গা? আম্মাই দিছে। খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে ভাইয়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে পাইবো, সকলবেলা সকল আল্লাহ রেডিয়া নাই, আল্লাহটা বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া লাই বালা। সুবহানাল্লাহ কোন না কেন?
নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদুর জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরা লেগেও জান্নাতে কুদুর 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 জায়গা হয়ে নেব। আমরা কোনো মতো যদি জান্নাতরা দুইখা লাইতাম পারি, তারপরে শীত কাট কোনো মতো হুইটা খাওন দিয়ে না কথা, ঠিক রে? কোনো মতো হুতন দিয়ে না কথা, দুইখা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কোনটা কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত, আসেননি প্যান্ডেলের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদটা তখন নামাজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করাম। এখনো সাইডে দিয়ে উজু খান হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাসা হইব। এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফাল জুরাজুরি না, তবে উডন যাইতো না। আমরা সকলে মিলে কুদুর দোয়া করাম। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা, আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি? উঠতেন না, উঠতেন না, উঠতেন না। আব্বা কেউ ডাক্তার কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনারে টের পাইবে, একটা লোক উঠতেন না, দয়া করে পারলে দিবেন, না পারলে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি। কবির ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলম্পুর নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মারহাবা। জাকির ভাইয়ের দাওয়াত দিছো না তো? আইসা না তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো এত বছর লাগাইয়া? কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কুদুর জায়গা, মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এর ক্ষতি করেন না, আল্লাহর রাস্তে ক্ষতি করেন না। এখন কোনো করে ফাঁসি হইতো না, আপনি পারলে দিবেন, না পারলে নাই, উডি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব? আর দিতে কইছি আমি সকলে, যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে না দিতে পারবো। বাস যারও কত্রী বাসতায় সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগনের তারটাই লাগবে। উঠতেন না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একজনে দিয়া যেই সোয়াব, আপনি আমিন আমিন কইয়া সেই সোয়াব, আপনি ক্ষতি করেন কিতে? সকলে মিলে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও। 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা নিদি মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়, 10,000 না কইছি, আজকাল 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে, তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু, দাঁড়ান কষ্ট করে। জনাব আনিস সরকার শ্রীলমপুর, একরামুল হক মুরাদির মুসল্লি। এর লাগিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি, মুরাদির ভাই 2 জন মেহমান এলে 1 জন ওনের কথা জাকির ভাই হিসাবে হইলেও আইসা না তো? এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মহন? মারহাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নি একজন? পারলে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাআল্লাহ,
কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেছে ২৫,০০০। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব ৫,০০০। আছেন না আরেকজন ৫,০০০? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ৫,০০০ টাকা পারবেন না আরেকজন? নাই? এত বড় প্যান্ডেলের ভিতরে ৫,০০০ টাকা দেবেন না, 2টা লোক হইতেন না? একটা লোক নাই ৫,০০০? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবেন? এটা তো আবিরে দিতেন না, মুরাদিরেও দিতেন না, মসজিদও দিবেন। আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন ৫,০০০? ৫,০০০? আহা, একটা লোক নাই? পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কইয়া লাইছি আল্লাহ, একটা লোক মিলাই দাও আল্লাহ, বড় আশা কইরা কইছি। এটা আমার মানুষ আল্লাহ, সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম, ৫,০০০ টাকা একটা লোক আমার লাগে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন ৫,০০০? মাশাআল্লাহ। কি নাম? রিপন। শিপন আমার আদরে